দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, রাম এবং শ্যাম একসাথে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। শ্যাম একা কাজটি 8 দিনে করে, তাহলে রাম একা কদিনে করবে? এটা হচ্ছে কোশ্চেন, নর্মাল কোশ্চেন। রাম শ্যাম একসাথে একটা কাজ 6 দিনে করে, শ্যাম একা 8 দিনে করতে পারবে। এলসিএম 24, এফিসিয়েন্সি 4 আর 3, শ্যামের এফিসিয়েন্সি 3, তাহলে রামের এফিসিয়েন্সি কত হবে 1, তাহলে রামের টাইম লাগবে 24/24 ডেজ। অপশন ডি ক্লিয়ার। নেক্সট, তারপর একটা সরল দেওয়া আছে, 240/8 প্রথমে ডিভাইড করতে হবে, এটা কাটাকাটি হয়ে যাবে, 30 হয়ে যাবে, আর এটাও কাটাকাটি হয়ে যাবে, 4 1 4, 4 2 8, 4 8 32। তারপর এটা আছে মাল্টিপ্লাই, 30 ইন্টু 128, 3 8 24, 3 2 6 7 8, 3 1 3, 3840, অপশন সি। ঠিক আছে, নেক্সট আবার একটা সরল দেওয়া আছে, কি দেওয়া আছে 0.25 বাই হয়ে যাবে এটা 0.0025, তাই তো? এটা ডিভাইডেড বাই করলে কত হবে, উপরে 2500 হয়ে যাবে, 25 দিয়ে কেটে দিলে 100 হয়ে যাবে, তাই তো? এবার আছে এই দুটো গুণ, 0.25, সরি 025 ইন্টু 25, তাহলে 25 25 625, কটা জিরো বসে আছে, দুটো। দশমিক কটার আগে বসবে, একটা দুটো তিনটে, তিনটে আগে দশমিক, অপশন হয়ে গেল 62.5, অপশন বি। ক্লিয়ার। নেক্সট কি দেওয়া আছে দেখো, চক্রবৃদ্ধি সুদে একটি পরিমাণ টাকা 5 বছরে দ্বিগুণ হয়, মানে কিছু পরিমাণ টাকা 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে এটা 16 গুণ হবে? তাহলে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 16 গুণ হবে? 16 গুণ মানে 16টাকে আমি কি লিখতে পারি, 2 to the power 4। নেক্সট তারপর কি করতে হবে, 4 এর সাথে 5 মাল্টিপ্লাই ডিভাইডেড বাই এটার পাওয়ার, 4 ইন্টু 5 ডিভাইডেড বাই এই পাওয়ারটা 1, তাহলে কত হয়ে গেল 20, অপশন ডি। ক্লিয়ার। নেক্সট নেক্সট দেখো কি দেওয়া আছে, একটি শহরে জনসংখ্যা 10,000, যদি পুরুষ জনসংখ্যা 5% এবং মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা 10,800 হবে। তাহলে শহরে বর্তমান জনসংখ্যার ভাগ মহিলা কত, কত ভাগ মহিলা? আচ্ছা, এটা বেস্ট হবে এলিগেশন, জনসংখ্যা পুরুষদের মেলদের বেরোচ্ছে 5% আর ফিমেলের বেরোচ্ছে 10%, আর ওভারঅল কত বেড়েছে, 10,000 থেকে 10,800, মানে কত 8% বেড়েছে ওভারঅল, 8%। এবার লাগিয়ে যান এলিগেশন, 2 3, টোটাল কত 5, 5 রেশিও, কিন্তু আমাকে কত বলেছে টোটাল 10,000, তো 5 রেশিও মানেই 10,000, 1 রেশিও মানে 2,000, আর বার করতে বলেছে ফিমেল পপুলেশন আছে 3 রেশিও, তাহলে 3 রেশিও মানে হয়ে যাবে 6, অপশন সি। ক্লিয়ার। চলো নেক্সট, আবার একটা ডিভিশন দিয়েছে জাস্ট, ঠিক আছে? এটা কি আছে 0.5 ডিভাইড বাই 0.71, দশমিক উঠবে একটা জিরো উপরে চলে আসবে, এবার এটা নর্মাল ভাগ করতে হবে, তাই তো? প্রথমে দশমিক চলে গেল একটা জিরো, 7 7 49, বুঝতে পারছো? 7 দিয়ে যাবে, 7 1 7, 7 7 49, 3 জিরো, দশমিকের জন্য একটা যাচ্ছে না, আবার একটা জিরো, এবার কত পাচ্ছে, 4 7 28, তাই না? এটা তাহলে অপশন সি। চলো নেক্সট দেখো কি দিয়েছে, নেক্সট কোশ্চেন, অ্যানুয়াল ইনক্রিজ ইন পার্সেন্টেজ অফ আ পপুলেশন 5%, মানে প্রত্যেক বছরে 5% করে বাড়ছে,
বর্তমান প্রেজেন্ট হচ্ছে কত সংখ্যা, জনসংখ্যা 16,000। তাহলে 3 বছর পর কত হবে? প্রত্যেক বছর 5% করে বাড়ছে, এখন 16 16,000। তাহলে 3 বছর পর কত হবে? 5% মানে 1/20, তাই না? তার মানে 21/20 বাড়ছে, যেহেতু 21 হয়ে যাবে। 3 বছর বলেছে, 3 বার লিখে দেবো, বাস সাকসেস। 3 0 কেটে গেল, 8 2 16। তাহলে ইউনিট ডিজিট 2 আসবে, ইউনিট ডিজিট 2 একটাতেই আছে, অপশন সি। ক্লিয়ার? নেক্সট, একটা ট্রেন 110 মিটার লম্বা, 90 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তাহলে কত টাইম লাগাবে এটা 180 মিটার একটা ব্রিজকে ক্রস করতে? তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে? 110 মিটার প্লাস 180 মিটার, স্পিড কত? 90 কিলোমিটার/আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করে নিলাম। কত টাইম লাগাবে? এইটা হয়ে গেল। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 290, এটা 25টা এদিকে হয়ে যাবে মাইনাস, তাই তো? সরি সরি, 25টা এদিকে হয়ে যাবে ডিভাইড, মাল্টিপ্লাই আছে, 25। 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 5 5 25, 5 8 40। তাহলে এটা কিন্তু 2 করে দাও, কত হয়ে 116, 11.6, অপশন এ। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? রিমাইন্ডার মানে ভাগশেষ। ভাগশেষ কত যখন এটাকে 2 টু দি পাওয়ার 20 কে ডিভাইড করা হবে 3 দিয়ে? আচ্ছা, 2 টু দি পাওয়ার 20 যদি দেখো 20 তো 4 দিয়ে ডিভিজিবল, মানে এটা 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2। এটা যদি 3 দিয়ে ডিভাইড করে ভাগশেষ কত থাকবে? 1, তাই না? অ্যাকচুয়ালি -1, কিন্তু 1 1 বলে যেতে পারে, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, which fraction bears same ratio to 1/27? আচ্ছা, কোন ফ্র্যাকশনটা 1/27 সাথে সেম রেশিও করবে? যেমন 3/11 আর 5/9 যে রেশিওতে আছে, 3/11 রেশিও মানে ডিভাইডেড বাই 5/9 যে রেশিওতে আছে, কোন ফ্র্যাকশনটা, মানে আমি সেটা এর শুনলাম, 1/27 সাথে সেম রেশিও বিয়ার করছে? তাহলে এখান থেকে আমি এক্স এর মান বার করতে দেবো। 3/11 ইন্টু 9/5 ইজিক্যাল টু, আচ্ছা এই 1/27টা বাঁ দিকে নিয়ে চলে আসছে, 1/27 এদিকে গুণ হয়ে যাবে, কিন্তু এটাই হচ্ছে এক্স, 3 9 27, এক্স এর মান হয়ে গেল 1/55, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, a man got 10% discount on sugar at Bigma, which allowed him to buy 25 kg more for rupees 225. তাহলে 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে দাম যদি 10 টাকা ছিল এখন 9 টাকায় পাওয়া যাচ্ছে। এটা প্রাইসে কত লিখছে দাম? তাহলে কনজাম্পশনটা কি হবে? যদি 9 ছিল এখন 10, কনজাম্পশন কত বাড়ছে? 1 রেশিও, কিন্তু কোশ্চেনে বলা হচ্ছে কত কনজাম্পশন বেড়েছে? 25 কেজি। এক রেশিও ভ্যালু 25 কেজি, তাহলে আগে কিন্তু 925, সরি 9 রেশিও মানে 9 225 কেজি, আর এখন কিন্তু 250 কেজি। এখন দেখো কিন্তু 250 কেজি 10 রেশিও মানে, তাহলে 50 কেজি বাড়তে পেরেছে। এবার আমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ডিসকাউন্টেড প্রাইস? ডিসকাউন্টেড প্রাইসটা কত? ডিসকাউন্টেড প্রাইসটা কত? অ্যান্ড অরিজিনাল প্রাইস অফ দ্য, অরিজিনাল প্রাইসটা কত? তাহলে অরিজিনাল প্রাইসটা এটা, তাই না? আগে 225 কেজি নিয়ে আসতো, কত টাকায় নিয়ে আসতো? 225 টাকায়। তাহলে 225 টাকায় নিয়ে আসতে 225 কেজি অরিজিনালি বা আগে, তাহলে 1 কেজির দাম 1 টাকা ছিল আগে, 1 কেজির দাম 1 টাকা ছিল, তাহলে অরিজিনাল প্রাইসটা হচ্ছে 1 টাকা। 1 টাকা অপশন একটাতেই আছে, অপশন ডি হয়ে গেল উত্তর। ডিসকাউন্টেড প্রাইস আর বের করার দরকার নেই কোশ্চেনটার ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট, দ্য লিস্ট নাম্বার হুইচ অন বিং ডিভাইডেড বাই 2 3 4 5 6, রিমাইন্ডার 1 থাকবে, কিন্তু আবার নো রিমাইন্ডার হয় ডিভাইডেড বাই 7, 7 দিয়ে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকবে না। 2 3 4 5 6 এগুলো দিয়ে ডিভাইড করলে 1 ভাগশেষ থাকবে, 7 দিয়ে ডিভাইড করলে কোনো ভাগশেষ থাকবে না। তো এই ধরনের কোশ্চেন আমরা জানি এটা কি নিয়ে, এটা লস হবে। তো 2 3 4 5 6 এগুলো সব কত হবে? এই লস হবে হয়ে যাবে 60, তাই তো?
এক ভাগশেষ থাকবে মানে +1 হবে, মানে কত 61। দেখো 7 দিয়ে ডিভিজিবল নেই, কারণ 7 দিয়ে ডিভিজিবল হতে হবে, 7 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে না বলেছে। তাহলে এরপরে এলসিএমটা কত হবে, 60 120 +1 হবে, এক ভাগশেষ 121, এটাও 7 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে বুঝছো সব 300-র উপরে আছে, মানে এটা কত কত গুণ হতে হবে, 5 6 30, 5 গুণ, মানে 300 একটা নিলাম +1, 301 হচ্ছে নাকি দেখে নিই, 7 দিয়ে ভাগ করলে মিলে, 7 7 321, হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে 301 হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এটার ভ্যালু বার করতে বলেছে, করে নাও। 4 একে 4 +1, মানে এটা 5 এর 4 হচ্ছে, উল্টে যাবে, তাই না? নিচে 5 এর 4 উল্টে যাবে, 3 + 4 এর 5 হয়ে যাবে। এবার কোথায় 3 5 15 4 19, তাহলে 19 এর 5 হচ্ছে, আবার উল্টে যাবে, উল্টে গেলে 5 এর 19, তাহলে এবার 2 + 5 এর 19, 19 দিয়ে 38 আর 5 এর 43, 43 এর 19, অপশন ডি। ব্যাস, নর্মাল ক্যালকুলেশন, যোগ করে উল্টে দাও। নেক্সট, এটা সলভ করতে বলেছে আবার। দেখো, এটা তো কোঅর্ডিনেশন করতে হবে, মানে এটাকে √5 + 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে নিচে করলে ওপরেও করতে হবে, √5 + 1, তাহলে ওপরটা দেখো √5 + 1 ইন্টু √5 + 1, মানে এটা হোল স্কয়ার হয়ে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে a + b ইন্টু a - b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো ফর্মুলা কি হয়, a স্কয়ার প্লাস 2a, বিটা হচ্ছে 1, 2ab প্লাস b স্কয়ার মানে 1, নিচে রয়েছে √5 স্কয়ার 5, 1 স্কয়ার 1, এটা 6 + 2 √5, নিচে হচ্ছে 4, ওপর থেকে 2 কমন চলে যাবে, 3 + √5, নিচে হচ্ছে 4, এটা হয়েছে 3 + √5/2, অপশন ডি। ক্লিয়ার, নর্মাল কোঅর্ডিনেশনের কোশ্চেন একটা। নেক্সট, দেখো কি বলেছে, জয়া অ্যান্ড হেমা ক্যান ক্লিন অ্যান অ্যাপার্টমেন্ট ইন 30 days, মানে জয়া প্লাস হেমা 30 দিনের মধ্যে ক্লিন করে। হেমা প্লাস সুষমা সেম টাস্ক করছে 40 দিন, হেমা প্লাস সুষমা সেম টাস্ক করছে 40 দিন। জয়া অ্যান্ড সুষমা, জয়া অ্যান্ড সুষমা সেম কাজ করছে 60 দিন, তাহলে বলছে হাউ মেনি ডেজ উইল ইট টেক অল থ্রি অফ দেম ওয়ার্কিং টুগেদার, যদি তিনজন একসাথে করে তাহলে কতদিন টাইম লাগবে। নর্মাল কোশ্চেন একটা, 120 এলসিএম, এটা 4, এটা 3, এটা 2, টোটাল হচ্ছে কত, 9, তিনজন মিলে 9, তাই তো এফিসিয়েন্সি। আর এদিকে এগুলো কি আসবে, দুটো জয়া 2 প্লাস হেমা প্লাস সুষমা, 2 কেন করলাম আগে, কারণ সবগুলো দেখো দুটো দুটো করে আছে, তাহলে এই তিনজনকার এফিসিয়েন্সি কত হবে, 9/2। আমরা কোশ্চেন করছি তিনজন একসাথে করলে কত টাইম লাগবে, টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 9/2টা উপরে চলে আসবে, 3 3 9, 3 4 12, 80/3, তাই তো, 3 2 6, 3 6 18, 26 15 2 3, অপশন ডি। চলো নেক্সট, এমন একটা সংখ্যা খুঁজুন যার 4/5, মানে একটা সংখ্যার 4/5, তার 3/4 থেকে, তার মানে ওই সংখ্যাটারই 3/4 থেকে 4 বেশি, 4 দ্বারা বেশি মানে 4 বেশি, মানে এই বিয়োগফলটা 4, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, বলো, 20 এলসিএম করলাম, 16x - 15x = 4, লেক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, আছে, অপশন 2। নেক্সট, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ আর 200 √3 মিটার টাওয়ার স্টপ ফ্রম দ্য পয়েন্টস 200 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস। টাওয়ারটা বলেছে 200 √3, বেস থেকে 200 মিটার দূরে কোন একটা পয়েন্টের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কত, এটা হচ্ছে কোশ্চেন, মানে এই অ্যাঙ্গেলটা কত। তাহলে দেখো 200/200 মানে লম্ব বাই ভূমি লিখলাম আমি, মানে কি, লম্ব বাই ভূমি মানে tan থিটা, তাহলে দেখো 200 200 কেটে যাচ্ছে, √3, এটা tan থিটা, tan কত ডিগ্রি মান, √3, সেটা মানে 60 ডিগ্রি হতে পারে, কারণ tan 60 মান √3, অপশন 4।
Clear? Next. In a triangle ABC, in center O. আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, ইন সেন্টার মানে কি, মানে এই কোণ থেকে এই কোণের সমদ্বিখণ্ড, এই কোণের সমদ্বিখণ্ড আর এই কোণের সমদ্বিখণ্ড, তিনটে যে জায়গায় মিট করছে সেটাকে বলে ইন সেন্টার। ইন সেন্টারটা বলেছে ও, ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিএসি, মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলেছে। বিওসি বলে দিয়েছে 110, মানে এটা বলে দিচ্ছে 110। বাস, তাহলে ইন সেন্টারের ফর্মুলাটা কি ছিল, যে বিওসি ইজ ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। যেমন এরকম যদি এই ইন সেন্টারটা বলা হচ্ছে এওসি, এওসি এর কথা যদি বলা হতো, তাহলে এওসি সমান কি হয়ে যেত, অ্যাঙ্গেল এওসি ইন সেন্টারটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস বি বাই 2 তখন। ঠিক আছে, যেরকম ইন সেন্টারের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে, মাথায় জানা থাকবে। তাহলে বিওসি এটা ধরো বলে দিচ্ছে 110, 90 ডিগ্রি প্লাস এ বাই 2, তাহলে এটা মাইনাস হয়ে যাবে 90 ডিগ্রি 20 এ বাই 2, অ্যাঙ্গেল এর মান হয়ে গেল কত, 40 ডিগ্রি। অপশন সি। ক্লিয়ার? নেক্সট, থ্রি গার্লস স্টার্ট টার্নিং টুগেদার। আচ্ছা, একসাথে বাজা শুরু করলো, তারা 0.25, 0.1, 0.125 সেকেন্ড পর পর বাজি, তাহলে নেক্সট কখন আবার কত সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে, কোশ্চেন। তাহলে এই ধরনের কোশ্চেন আমরা জানি এলসিএম নিতে হয়, 0.25, 0.1, 0.125 এলসিএম নিতে হবে। তাহলে দেখো সবাইকে আমি যদি 1000 দিয়ে গুণ করে দিই, কারণ কি এটাকে দেখো সব থেকে বড় সংখ্যা তো এটা আছে, এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে সবাইকে 1000 দিয়ে গুণ, মানে এটাকে যদি দশমিকটা হাঁটাতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তো সেই জন্য সবাইকে 1000 দিয়ে গুণ করতে হবে। এটাকে 1000 দিয়ে গুণ করলে 250, এটাকে 1000 দিয়ে গুণ করলে 100, এটাকে 1000 দিয়ে গুণ করলে 125। তাহলে 1000 দিয়ে গুণ করলাম আমি প্রথমে, লাস্টে যে অ্যান্সারটা হবে সেটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, এটা যেন মাথায় থাকে। তাহলে এই তিনটের এলসিএম কত হবে, 250 হয়ে যাবে এলসিএম, সরি 250 হবে না, 500 হবে, কারণ 100 আছে, এটা এলসিএম কত হবে, 500। এবার আমাকে শেষে আবার 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, 1000 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 0.5, তাহলে এলসিএম হয়ে গেল 0.5, তাহলে 0.5 মানে অপশন 3। ক্লিয়ার? নর্মাল এলসিএম এর কোশ্চেন কিছু নেই। নেক্সট, find the largest square that is inscribed in a semicircle of radius 10। তাহলে একটা সেমি সার্কেলের ভেতরে, দেখো এটা যদি একটা আমি সেমি সার্কেল করি, তাহলে এর ভেতরে যে লার্জেস্ট স্কোয়ারটা আঁকা যাবে, তার এরিয়া কত, এটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে লার্জেস্ট স্কোয়ার, এর এরিয়াটা জানতে বলেছে। দেখো এটা হচ্ছে সেন্টার। এবার এখান থেকে যদি আমি একটা লাইন টেনে নিই, তাহলে এইখানে যে যেগুলো পেলাম, এইটা এইটা সবসময় এই যে স্কোয়ারটা আঁকা আছে সেই বাহুটার হাফ হবে, মানে এই টোটাল বাহুটা হাফ হবে এই পয়েন্টটা, স্কোয়ারটা। ঠিক আছে, তাহলে এই স্কোয়ারের সাইডটাকে যদি আমি এস ধরি, তাহলে এটা হবে এস বাই 2, এটা হবে এস, আর এটা হবে, এটা তো রেডিয়াস তাই না, এটা যেটা আমি লাইনটা টেনেছি সেটা রেডিয়াস, সেটা হচ্ছে আর, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, স্কোয়ার যেহেতু বলেছে, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, যুক্ত ভূমি স্কোয়ার লিখতে পারি। তো সেটাই যদি লিখি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, মানে এস স্কোয়ার বাই 4, তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাবে, 5s স্কোয়ার বাই 4, এস স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি তাহলে কি লিখতে পারি দেখেন, আর স্কোয়ার ইন্টু 4/5, লিখতে পারি না, মানে এস স্কোয়ার মানে বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল, আর এর ভ্যালু দেখো আমরা জানি কত, 10, 10 ইন্টু 10 ইন্টু 4/5, 5 দিয়ে 10, তাহলে এটা কত হলো 80। এস স্কোয়ার মানে তো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল 80।
ক্লিয়ার জিনিসটা? চলো নেক্সট। এটা স্কোয়ার রুট বার করতে বলেছে এই দুটো নাম্বারে, মানে এই দুটো আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নিতে হবে। এবার যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, এটা 49 মানে 7 × 7, এটা করবো কত, -7x, -7x, তাহলে -14x হয়ে যাবে। তাহলে প্রথমটা থেকে এক্স কমন চলে যাবে, x-7, তারপরে দেখো এটা থেকে 7x, এটা আছে 49, তাহলে আবার -7 কমন চলে যাবে, x-7, তাহলে এখান থেকে কি চলে আসছে, x-7 আর x-7, না দুটো x-7, x-7, দুটো যদি x-7 হয় তাহলে x-7 বেরিয়ে যাবে এখান থেকে স্কোয়ার রুট করলে, তাই না? দুটোতে x-7 পাচ্ছি, তাহলে ফার্স্ট টার্ম থেকে আমার x-7 বেরিয়ে আসবে। সেকেন্ড টার্মটা দেখি, 9 আছে, 3 × 2, মানে এটা 3, আচ্ছা 3 × 3 9, তার মানে +3x, আবার +3x করতে হবে। এবারে এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাবে শুধু, তাহলে পরে থাকবে x+3। আবার এই দুটো টার্ম থেকে দেখো +3টা কমন চলে যাবে, পরে থাকবে x+3, তাহলে এখানেও কি আসছে x+3 আর x+3, স্কোয়ার রুট করলে একটা x+3 বেরিয়ে আসবে। তাহলে ফার্স্ট প্রথমটা থেকে পাচ্ছি x+7, দ্বিতীয়টা থেকে পাচ্ছি x+3, তাহলে সরি x-7 আর x+3, মানে অপশন বি হয়ে যাবে তাহলে অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট দুটো মিডল টার্ম ফ্যাক্টর, আর কিছু না। চলো নেক্সট। আচ্ছা 7.45 আওয়ারটাকে আওয়ার, মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। তা আওয়ার তো 7 আওয়ারই হবে, মিনিট কত হবে, আর কত পড়ে থাকলো 0.45, পয়েন্ট ওঠালে নিচে 100 হয়ে যাবে। ঘন্টার থেকে সেকেন্ড, মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে কাটো, 2 × 3 = 6, 2 × 5 = 10, 5 × 9 = 45, তাহলে 3 × 9 = 27 হয়ে গেল, 27 মিনিট। আর তো কিছু বেঁচে রইলো না, তাহলে সেকেন্ড কিছু হবে না, 7 ঘন্টা 27 মিনিট, অপশন কি? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা রামের এভারেজ স্পিড বের করতে বলেছে যদি এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে এসে 8 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং 12 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে, তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কি, 2xy/x+y, এটাই তো এভারেজ স্পিডের ফর্মুলা। কত, 2 × 8 × 12/8 + 12 মানে 20, 2 × 10 = 20, 8 × 12 = 96 মানে 9.6, সি। ক্লিয়ার? নেক্সট। দেখো কি বলা আছে, 2/5 অফ নরেন্দ্র's স্যালারি, তাহলে 2/5 অফ নরেন্দ্র's স্যালারি ইজ ইকুয়াল টু অমিত স্যালারি, তাহলে অমিত বাই নরেন্দ্র, যেখানে 2/5 লিখতে পারি। নেক্সট লাইনটা কি বলেছে, 7/5 অফ অমিত স্যালারি, 7/5 অফ, আচ্ছা এটা হচ্ছে কি, অমিত, অমিত স্যালারি ইজ ইকুয়াল টু অরুণ স্যালারি, আচ্ছা এটা কিন্তু অমিত, ঠিক আছে, এটা হচ্ছে অমিত, এটা হচ্ছে অমিত ইজ ইকুয়াল টু অরুণ স্যালারি, তাহলে অরুণ বাই অমিত আমি এখান থেকে লিখতে পারি 7/5। তাহলে অমিত এখানে দেখছি 5, এখানে 2, সমান করে দাও, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, আর এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে বলো অমিতের কত পেয়ে যাচ্ছি, 10, অরুণের কত পাচ্ছি 14, আর নরেন্দ্র কত পাচ্ছি 25। এবার আমাকে টোটাল স্যালারি বলে দিচ্ছে কত, 770, এটা যোগ করো, 25 + 14, 29, 39 আর 10 49, সরি এখানে কোশ্চেনটা একটু ভুল হয়ে গেল, এটা 7/9 বলা ছিল, 7 নবমাংশে 7/5 লিখেছি, এটা হলো 7/9, 7/9 মানে এটা 9, এটা 2, তার মানে এখানে আমাকে এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, এটা গুণ হবে কত, 9 দিয়ে, সমান করতে গেল, তাই না? তাহলে অমিত হয়ে গেল 18, অরুণ 14, ঠিক আছে, আর নরেন্দ্র হয়ে গেল 45, ঠিক আছে। তাহলে 45, 14 + 18 32 + 45 মানে 77 আসছে, 49 নাই, টোটাল কত আসছে 77, তো 77 মানেই কোশ্চেন বলা আছে 770, তার মানে এক রেশিও হলো হচ্ছে 10। এবার আমাকে 3 জনকার বেতন জানতে চাইছে, নরেন্দ্র কত 450, প্রথমে নরেন্দ্র আছে, তারপর অমিত আছে 180, তারপরে হবে 140, প্রথমে 450, 180, 140,
ক্লিয়ার? চলো নেক্সট। An article bought for 250. First would be the selling price, who can gain 10%. 10% gain করতে চাইছে, সেলিং প্রাইস কত হবে? কস্ট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস 250, 10% গেন করছে মানে 11 বাই 10 হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে অ্যান্সার হয়ে যাবে 275। অপশন এ ক্লিয়ার? নেক্সট। আবার একটা সরল দিয়েছে, এটা প্রথমে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 3 হয়ে যাবে, তাই তো? এবার 3 3 9, 9 ইন্টু 11 99। এবার 99 থেকে 70 বাদ দিলে 30, 30 স্কোয়ার করলে 900। এবার এটা ডিভাইডেড রয়েছে, তার ডিভাইড বাই 900 হলে 2 হয়ে যাবে অ্যান্সার। অপশন এ ক্লিয়ার? নেক্সট। Due to cyclone, a tree is broken and makes 30-degree angle with the ground. তাহলে একটা গাছ ছিল, সাইক্লোনের জন্য গাছটা ধরো ভেঙে গেছে এই পজিশনে, এই ওপর পাটটা পড়ে গেছে, নেক্সট গ্রাউন্ডের সাথে অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি। এটা হচ্ছে কোশ্চেন। এটা বলছে গাছ ভেঙে অ্যাঙ্গেল করেছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রুট অ্যান্ড দ্য টিপ অফ দ্য ট্রি টাচেস দ্য গ্রাউন্ড ইজ 10। তাহলে রুট হচ্ছে এটা, আর গাছের টিপ অফ দ্য ট্রি, গাছের ডগাটা হচ্ছে এই জায়গাটা, এই ডিস্টেন্সটা বলে দিচ্ছে কত? 10 মিটার। তাহলে গাছটার হাইট কত? আচ্ছা, এটা যদি 10 হয়, তাহলে আমরা দেখো এটা হচ্ছে ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? নাম দিচ্ছি না, পয়েন্ট জাস্ট করে দিলাম দেখে। তাহলে এক্ষেত্রে যদি আমরা হাইট লম্ব বাই ভূমি করি, তাহলে 10 30, যেখান থেকে লম্ব 10 30 ভ্যালু কত বলো? 10 30 ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি, আর 10 30 ভ্যালু হচ্ছে 1/√3 ইকুয়াল টু 1/√3। তাহলে এখান থেকে হাইটটা কত হচ্ছে? 10/√3। কোন হাইটটা? এই হাইটটা কিন্তু। তাহলে এটা হয়ে গেল আমার কাছে 10/√3। এবার দেখো এটা পেয়ে গেলাম, নিচের ভূমিটাও জানা আছে, তাহলে এবার অতিভুজটা আমি বের করে নিতে পারবো। সমকোণী ত্রিভুজ কি হয়? অতিভুজ স্কয়ার, তাই তো? এবার যদি আমি নাম দিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে বুঝতে হবে। অতিভুজ মানে কি? এসি, এসি স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার, মানে লম্ব মানে এটার স্কয়ার, 10 এর স্কয়ার 100, √3 স্কয়ার 3, প্লাস ভূমি স্কয়ার মানে 10 এর স্কয়ার 100। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? দেখো 300 কে 400, 400/3। অতিভুজ স্কয়ার সমান, তাহলে অতিভুজ সমান কত হয়ে যাবে? ওটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 400/3। আর 400 রুট হয় 20, আর এটা হয়ে যাবে 3টা হয়ে যাবে √3। তাহলে এটা হয়ে গেলো 20/√3। যে এটাও তো এই গাছের পাতা, এটাই তো এই ওপর থেকে পড়ে এসে নিচে, এটা থেকে পড়ে এসে নিচে গিয়েছে, তাই না? তাহলে এই হাইটটা আর এই হাইটটা যোগ করে দিলে আমি টোটাল গাছটার হাইট পেয়ে যাবে। তাহলে গাছটার হাইট করতে হবে 10/√3 প্লাস 20/√3, কোন কত হবে? 30/√3। 30টাকে আমি 3 ইন্টু 10 লিখতে পারি, হচ্ছে √3, √3 সঙ্গে 3 কেটে যাবে, 32 সঙ্গে 3 কাটলে কত হবে? √3 হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 10√3। অপশন ডি ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এটার ভ্যালু বার করতে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি করে দাও, এটা ক্রিয়েট করলে কত হবে? 9 18 19 1 3, আবার 18 19 1 3 2। আর এ মাইনাস বি করলে তো 1000 হবে, মাঝে ইনটু আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে সময় 1000 হবে। 2998 2998 27 অপশন সি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই একটা ইকুয়েশনের একটা রুট বলে দেওয়া হচ্ছে 8, তাহলে আরেকটা রুট দেবো। এবার আমরা জানি রুটের যোগফল কত হয়? আলফা প্লাস বিটা সমান হয় -b/a, বা আমরা করতে পারি গুণফল আলফা বিটা c/a, যেখানে একটা থেকে তুমি বের করে নিতে পারো। তো দেখো -b/a, বি মানে কি? বি মানে হচ্ছে এটা, তাই তো? আর এর ভ্যালু কিছু নেই, মানে কত আছে? 1। তাহলে আলফা প্লাস বিটা সমান -b, তার মাইনাস বি এর ভ্যালু হচ্ছে -19, বি এর ভ্যালু কত? -19। আর এই ফর্মুলাতে আগে মাইনাস থাকে, তাহলে -19 প্লাস হয়ে যাবে। আর এর ভ্যালু হচ্ছে 1। আর একটা রুট তো বলে দেওয়া আছে, তুমি যে কোনো একটা আট আট ধরো বলে দেওয়া আছে, তো একটা যেটা সমান 19, বিটা আর একটা রুটের হলো হচ্ছে 11। তুমি এখান থেকেও বের করতে পারো, ধরো একটা রুট বলে দেওয়া আছে আর একটা বিটা। c/a, সি কত আছে? 88। এ কত? এ তো কিছু ছিল না, কিছু নেই, মানে 1, 88/1 যা বলবো। তাহলে বিটার ভ্যালু কত হলো? 11।
তুমি যে কোনো হয় গুণফল থেকে বা যোগফল থেকে যে কোনো একটা জায়গা থেকে আরেকটা রুটের ভ্যালু তুমি বের করে নিতে পারো। ওকে, ক্লিয়ার? নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন এটা, 30 নম্বর। ইজ দ্য রেশিও অফ দ্য হাইট অফ টু কোনস, দুটো কোণের সংখ্যক হাইটের রেশিও বলে দিচ্ছে 1:4, ডায়ামিটারের বলে দিচ্ছে 4:5, তাহলে ভলিউম মানে আয়তনের রেশিও কত হবে বার করতে বলেছে। এবার কোন কি দিচ্ছে, কোণ, কোণ মানে সংখ্যক, সংখ্যক ভলিউম কি হয়, 1/3 পাই r²h। এবার রেশিও জানতে চেয়েছে, মানে 1/3 পাইয়ের কোনো দাম নেই এখানে, এই r²h থেকেই যা আসবে। এবার প্রথম সংখ্যাটা r²h যদি করি, আর কত, 4। এবার বলবে এটা তো ডায়ামিটার, ব্যাসার্ধ তো নয়, যেহেতু রেশিওতে আছে ডায়ামিটার ব্যাসার্ধ আমার কোনো যায় আসে না, রেশিও যেহেতু বার করছি আমি এখানে, তাহলে r² মানে কত, 4 করে দেবো 16, কিন্তু এইচ কত বলেছে প্রথমটার ক্ষেত্রে 1। এটা হয়ে গেল প্রথম সংখ্যাটার আয়তন, ডিভাইডেড বাই দ্বিতীয় সংখ্যাটার আয়তন কত, আবার r²h, দ্বিতীয়টার ক্ষেত্রে আর কত, 5, 5 মানে 25, কিন্তু এইচ কত বলেছে, 4, 4 4 16, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 4:25। বুঝছেন? ক্লিয়ার ব্যাপারটা, 1/3 পাই, এটা দুটোর ক্ষেত্রে কমন থাকবে, কেটে যাবে, তো রেশিও বের করার জন্য এটার কোনো কাজে লাগবে না। আচ্ছা, চলো আজ তাহলে এই পর্যন্তই থাক, বাকি আবার নেক্সট।